হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রথমে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ তো একটা বিশেষ দিন, বাংলা বছরের প্রথম দিন, আর তার সাথে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। আমার শাশুড়ি মা থাকলে হয়তো আরও আনন্দ পেতাম, কিন্তু কি করা যাবে, এইভাবেই চলতে হবে, তাই না বলো? তো নিত্যদিনের মতো আমাদের তো কাজকর্ম করতেই হবে। তো সকালে উঠেই আমি আগে বিছানাটা তুলে নিলাম, তারপর চলে যাব আমি রান্নাঘরে। তো আজ তো পয়লা বৈশাখ, সাথে আবার রোববার। তো সকালে তো আজকে ব্রেকফাস্টে কেউ ভাতেও খাবে না, তো আমাকে বললো মা এগরোল একটু বানিয়ে দেবা। আজ হ্যাঁ দেবো। তাই দেখো আমি এগরোল বানাচ্ছি। আজকে না আমার ঘরে হচ্ছে মানে কি বলতো, গাজর ছিল না, তাই পেঁয়াজ দিয়ে সস দিয়ে এগরোলটা তৈরি করে দিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এইসব খেতে কে না ভালোবাসে বলো? তো আজকের দিনে শাশুড়ি মা থাকলে হয়তো অন্য কিছু প্ল্যান হতো, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, এইভাবেই আমাদের চলতে হবে। তো আমার হাজবেন্ড বাজারে গিয়ে একটা নিয়ে এসেছে তরমুজ। তো আমি তরমুজ খেতে খুব ভালোবাসি, সেই কারণে একটা তরমুজ কিনে নিয়ে এসেছে। দেখো তরমুজটা এত লাল, আর কি বলো তো, খুব মিষ্টি ছিল। তো সকালে সব কাজ সেরে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে পূজা দিতে, কারণ সকাল সকাল পূজা দিতে সবারই ভালো লাগে। আর যেহেতু পয়লা বৈশাখ, তো সবারই একটা ভালো লাগবে পূজা দিতে সকাল সকাল। তো আমি সকালবেলা পূজাটা সেরে তারপর গিয়েছিলাম রান্নাঘরে। যেহেতু একা হাতে সব সামলাতে হয়, তো তাই ভাবলাম সকালে আগে পূজাটা সেরে নিই, তারপর যাবো রান্না করার। কারণ রান্নাঘরে রান্না করতে গেলে মানে বাকি কাজগুলো সব অনেক দেরি হয়ে যায়। যেহেতু আমার শ্বশুরমশাই আজ জন্মদিন, তাই ভেবেছি আমি একটু অন্য কিছু রান্নাও করব। এখানে বাবা বলছে যে আমি একা একা খাবো। আমি বলছি হ্যাঁ তুমি একা খাও, কারণ তুমি তো আজকে বার্থডে বয়, তুমি একাই বসো। বলে ঠিক আছে তাহলে। তো আজ দুপুরে মেনুতে আছে পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মাংস আর চাটনি, সাথে স্যালাড, মানে শসা, টমেটো, লেবু। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো যতটুকু পেরেছি আমি আমার সাধ্যমতো করেছি। এত কিছু রান্না করতেও তো সময় লাগে বলো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে চলে গিয়েছিলাম কেক আনতে বাবার জন্য। তো দেখো এখানে কেক, কি ভালো লাগছে। তো লাস্টে আমাদের পছন্দ হয়েছিল মানে হোয়াইট ফরেস্ট, খেতে খুব ভালো ছিল। তো এই হচ্ছে আমাদের কেক। দেখো বাড়িতেও পৌঁছে গিয়েছি। চলো বাবার জন্মদিনটা মানিয়ে নিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dadu. Happy birthday to you. তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।